লোভনীয় বাঙালিরা ভর্তার নাম শুনলেই যেন জিভে পানি চলে আসে। আর ভর্তা শুনলেই আগে এক প্লেট ভাত আর ভর্তাটা নিয়ে যেন আগে বসে। মনে হয় ভর্তা ছাড়া বাঙালিদের একদমই চলে না। আসসালামু আলাইকুম, সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আমি ভর্তা প্রেমী বাঙালিদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজার ভর্তার রেসিপি। আমার চ্যানেলে অলরেডি অনেক রকম ভর্তার আইটেমই দেওয়া আছে, তবে আজকের ভর্তাটাও কিন্তু কোনো অংশে কম নয়। মজাদার এই কাঁচকলার ভর্তাটা আপনার কাছে ভীষণ ভালো লাগবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয়। এটা যেমন লোভনীয় তেমন কিন্তু খেতেও মজা। এটা যেমন কাঁচকলার ভর্তা বলা যায়, আবার ভুনাও বলা যায়। অসাধারণ এই রেসিপিটা অবশ্যই কিন্তু মিস করবেন না। আর তৈরি করে নিতে পারেন ঝটপট এই ভর্তাটা। আপনার নিমিষেই খাওয়া হয়ে যাবে এই ভর্তাটুকু দিয়ে। তাহলে চলুন কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার কাঁচকলার ভর্তার রেসিপি। আর ভর্তাটা কিন্তু তৈরি করা অনেক সহজ। কথা না বাড়ি চলুন দেখে আসি। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি দুটো কাঁচকলা দুটোকে আমি এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরো করে নিতে পারেন। আর এটা অবশ্যই খোসা সহই করতে হবে। যথাৎ আমি খোসা সহই ভর্তাটা তৈরি করব, তার জন্য আর খোসাটা ফেলে দিইনি। সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কাঁচকলাটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঁচকলার থেকে কিন্তু অনেকটা কষ বেরিয়ে গেছে কালো, আর এই পানিটা থাকতে থাকতেই আমার কাঁচকলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই সেদ্ধ হয়ে যাওয়া কাঁচকলাটা এই পানি থেকে আমি তুলে নিব, কারণ একদম শুকানোর কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু কাঁচকলাগুলো একদম কালো হয়ে যাবে পানিটা শুকিয়ে গেলে। তাই আর না শুকিয়েই আমি কাঁচকলাগুলো তুলে ঠান্ডা করে একটি ব্লেন্ডারে নিয়ে নিলাম। আর এখন ব্লেন্ডারে দিয়ে এটাকে ভালোভাবে একদম মিহিন করে পেস্ট করে নেব। আপনার চাইলে কাজটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি কাঁচকলাটা পেস্ট করে চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য। আর এই ভর্তাটা তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেল লাগবে। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসার পরেই আমি এখানে দিয়ে দিব 5টা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলোকে প্রথমে আমি একটু ভেজে তুলে রাখবো। আর শুকনো মরিচগুলোকে সবসময় চেষ্টা করবেন একদম লো আঁচে ভাজার জন্য, তাহলে এই মরিচটাও খুব ভালোভাবে মুচমুচে হয় এবং কালারটাও খুবই সুন্দর আসে। আমার মরিচগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে তুলে নিব। আমি সবগুলো মরিচ তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই যে তেলটা থেকে যাবে, এই তেলের মধ্যেই কিন্তু আমি ভর্তাটা তৈরি করব। এখন এই জায়গা দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো কালো জিরা। কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, কারণ কালো জিরার মধ্যে অনেকই ঔষধি গুণ ভরপুর ভরা। তাই আপনারা কালো জিরাটা চাইলে আপনাদের পরিমাণ মতো আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা চাইলে আপনারা আরেকটু বাড়াতে পারেন, তবে আমার কাছে এটাই চলবে, এর থেকে আর বেশি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি করা। এখন দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ এবং মরিচটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে আসবে, তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম। আর এই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এখানে আমি এক এক করে বাকি সব মশলাগুলো কিন্তু অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এতে খুব সুন্দর একটা কালার আনবে। যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু এটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরা 1/2 চা চামচের মতো। এর থেকে বেশি তেমন কোনো মশলা লাগবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালোভাবে আমি সব কিছু একত্রে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আদা রসুনের মধ্যে যে পানিটা আছে, এটা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলেই চলবে। এতে কিন্তু কাঁচা স্মেলটা চলে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিব সেই বেটে রাখা কলাটা। আমি শিলপাটায় না, এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায় একদম মিহিন করে বেটে নিতে পারেন। এইবার কলাটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। সবটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে আমাকে কলাটাকে একদম ভাজা ভাজা করতে হবে। আর এই সময় দেখবেন নিচে লেগে যাচ্ছে। নিচে লেগে যেতে হলে আপনি ভালোভাবে এটাকে নাড়তে শুরু করলে এটা উঠেও যাবে। আর এই সময় একেবারে এরকম নাড়াচাড়া করতে করতে আপনি দেখবেন এক সময় আপনার ফ্রাই প্যানে আর কলাটা লেগে যাবে না। সম্পূর্ণ কলাটা খুব সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে আগলা হয়ে থাকবে। তখনই বুঝতে হবে আমার কাঁচকলাটা প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ফ্রাই প্যানের সঙ্গে কাঁচকলাটা আটকে যাচ্ছে না, খুব সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে আর একটি আঠালো টাইপ হয়ে গেছে।
তখনই ভর্তাটা বুঝতে হবে প্রায় হয়ে গেছে। আমি যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেই শুকনো মরিচটাকেও ঠিক এরকম করে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে কষলে। তারপর এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কাঁচকলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এই শুকনো মরিচটা দেওয়াতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে, এতে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। আর যখন এরকমের ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি কিছুটা ধনেপাতাও অ্যাড করে দেব। আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এই জায়গায় আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আপনাদের হাতের কাছে না থাকলে সেখানে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আর এই যে ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নামিয়ে ফেলছি। এটা কিন্তু আর চুলায় রাখা যাবে না, চুলায় রাখলে আমার কাঁচকলার কালারটা যেমন নষ্ট হয়ে যাবে তেমন টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই এখন নামিয়ে পরিবেশন করছি। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে এই কাঁচকলার ভর্তা। যারা এখনও পর্যন্ত এই কাঁচকলার ভর্তাটা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আবার যারা এভাবে কখনো রান্না করে খাননি তারা চাইলেও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। এই কাঁচকলার ভর্তাটা শুধু সাদা ভাতের সাথে না, আপনি চাইলে এটা রুটি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও খেতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত লাগে, সাদা ভাতের সাথেও কিন্তু খুব ভালো যায়। তাই কথা না, এরকম একটি রেসিপি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন, সেক্ষেত্রে আমার চ্যানেল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।